হ্যালো ভিউয়ার্স, টিটু স্যার ইউটিউব চ্যানেলের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচার হচ্ছে 23। আজকের লেকচারে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করে দেখাবো, যে অঙ্কটি 2004 সালে এসেছিল, আবার 2007 সালে এসেছিল, 2010 সালে এসেছিল, 2011, 13 এবং 15 সালে এসেছিল। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আগে আমরা ওইটাকে বাংলা ভার্সনে সলিউশন করব, তারপর আবার সেম ম্যাথটাকে ইংলিশ ভার্সনে সলিউশন করে দেখাবো। আপনারা চাইলে বাংলা অথবা ইংলিশ যে কোনো ভার্সনে আনসার করতে পারেন। আর যারা এই ন্যাশনাল ছাড়া পাবলিকে আছেন তাদের কিন্তু আবার ইংলিশে আনসার করতে হবে। এজন্য আমি আবার নেক্সট ইংলিশ ভার্সনটাও আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট এখানে কি দেওয়া আছে আমরা উদ্দীপকটা একটু পড়ি। একটি ট্রাস্ট ফান্ডে 50,000 টাকা একটি ট্রাস্ট ফান্ডের 50,000 টাকাকে দুই ধরনের বন্ডে বিনিয়োগ করতে হবে। প্রথম প্রকার বন্ড থেকে 5% এবং দ্বিতীয় প্রকার বন্ড থেকে 6% হারে সুদে মোট 2,780 টাকা সুদ পাওয়া যাবে। কোন প্রকার বন্ডে কত টাকা বিনিয়োগ করতে হবে? ম্যাট্রিক্স ব্যবহার করে নির্ণয় করো। তাহলে প্রথম লিখবেন, ধরি প্রথম বন্ডে টাকা বিনিয়োগের পরিমাণ সমান এক্স। এখানে সমান চিহ্ন দিয়ে লিখবেন, বেটার হবে। তারপর এখানে তাহলে না দিয়ে লিখবেন এবং, এটার নিচে লিখবেন, আবার এখানে লিখবেন এবং, এখানে এবং কথাটা কোথায় লিখবেন, এটা নিচে লিখবেন এবং দ্বিতীয় বন্ডে বিনিয়োগের টাকার পরিমাণ হবে। আচ্ছা, টোটাল টাকা আছে কত? 50,000 টাকাকে দুইটা বন্ডে বিনিয়োগ করতে হবে। এজন্য আমরা যদি একটা বন্ডে এক্স টাকা বিনিয়োগ করি, আর একটা বন্ডের টাকার পরিমাণ কি হবে? 50,000 থেকে এক্স টাকা মাইনাস করতে হবে। তাহলে লিখবেন 50,000 মাইনাস এক্স। ওকে, তারপর একটু নিচে লিখবেন, ওইটার সমান লেখার দরকার নাই, একটু নিচে লিখবেন। এখন বিনিয়োগকৃত টাকাকে ম্যাট্রিক্সের মাধ্যমে লিখে পাই। প্রথম বন্ডে বিনিয়োগের যে টাকাটা বিনিয়োগ করব ওইটাকে আমরা ফার্স্ট লিখব এক্স। প্রথম বন্ডে টাকা বিনিয়োগের পরিমাণ ছিল কত? এক্স লিখলাম। তারপর এই সারি আকারে নেব, এজন্য একটু দূর লিখবেন, একটু দূরে, এক্স থেকে একটু দূরে ওইটা লিখবেন। দ্বিতীয় বন্ডে যত টাকা বিনিয়োগ করেছিল কত? 50,000 মাইনাস এক্স, 50,000 মাইনাস এক্স, এটা লিখবেন এভাবে। তারপর আর একটু নিচে নামবেন, নিচে লিখবেন আবার, যেহেতু প্রথম বন্ড থেকে 5%, প্রথম বন্ড থেকে কত? 5% এবং দ্বিতীয় বন্ড থেকে 6%। আচ্ছা, যেহেতু প্রথম বন্ড থেকে 5% এবং দ্বিতীয় বন্ড থেকে 6% সুদ পাওয়া যায়, সুতরাং আয়ের হারকে ম্যাট্রিক্সের মাধ্যমে লিখে পাই। আগেরটাতে আমরা কি করেছিলাম, এখানে যে টাকাটা বিনিয়োগের পরিমাণ ছিল, যে টাকাটা, ওইটাকে সারি আকারে, আর যে টাকাটা এখন সুদ আকারে পাবে ওইটাকে কলাম আকারে নিতে হবে। ওইটাকে কি আকারে নিতে হবে? সুদটাকে কলাম আকারে, আর বিনিয়োগের যে টাকাটা ছিল বা মূলধন যে টাকাটা ছিল বা যে টাকাটা বিনিয়োগ করবে ওইটাকে নিতে হবে সারি আকারে, আর সুদের টাকাটাকে নিতে হবে কি এই কলাম আকারে। তাহলে 5% আছে প্রথম বন্ড থেকে, বা যেহেতু প্রথম বন্ড থেকে 5% ছিল, 5% মানে কি? 5/100, যত পার্সেন্ট থাকবে তত বাই 100 লিখবেন। এখানে 5% আছে, তত বাই 5/100 লিখবেন। তারপর দ্বিতীয় বন্ড থেকে 6% সুদ পাওয়া যায়, তাহলে 6/100, মানে পার্সেন্টেজ মানে কি? 100 দ্বারা ভাগ। পার্সেন্টেজ মানে কি? 100 দ্বারা ভাগ। 5কে 100 দ্বারা ভাগ করবেন, আবার 6কে 100 দ্বারা ভাগ করবেন। এটাকে লিখবেন প্রথম কলামের প্রথম সারির প্রথম উপাদান লিখবেন, আর ওইটাকে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান লিখবেন। এটাকে কলাম আকারে লিখবো, ঠিক আছে? এটাকে কলাম আকারে, আর ওই ইনভেস্টের টাকাটাকে সারি আকারে লিখব। তারপর এখানে লিখবেন, যেহেতু দুই ধরনের বন্ড থেকে মোট 2,780 টাকা সুদ পাওয়া যায়। এখানে দেখেন লেখা আছে কোন প্রকার বন্ডে কত টাকা বিনিয়োগ করতে হবে। আচ্ছা, ওইখানে 6% হারে সুদে মোট এত টাকা সুদ পাওয়া যাবে। যেহেতু দুই ধরনের বন্ড থেকে মোট এত টাকা পাওয়া যায়, এটা লিখলেন। লিখার পর কি করবেন, এই যে বিনিয়োগের পরিমাণ আছে, বিনিয়োগের পরিমাণ ছিল কি? ওই যে সারিটা ছিল এখানে, এটা আর ওই সুদের যে সারিটা ছিল ওইটা গুণ করে দেবেন। তাহলে বিনিয়োগের টাকা আর সুদেরটা গুণ করবেন, গুণ করলে কি পাবেন? মোট সুদ যত টাকা হয় তত টাকা পাবেন। মানে বিনিয়োগকে পার্সেন্টেজ দ্বারা গুণ করলে কি হয়?
সুদ পেয়ে যাবেন। তাহলে এই এতকে এত দ্বারা গুণ করবেন, তাহলে এত ইন্টু এত লেখা হয়েছে ইজিক্যাল টু মোট সুদ কত টাকা পাইছিল 2780 টাকা। ওকে, এটা লিখবেন। তারপর এখানে নিচে লিখবেন ভা দিয়ে বা, তারপর একটা কমা দিবেন। এখন আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব। গুণ করলে কি করতে হয়, গুণ করলে প্রথম খেয়াল করবেন যে প্রথম ম্যাট্রিক্সের, এটা প্রথম ম্যাট্রিক্স, এটাকে ধরেন দ্বিতীয় ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান কিনা। দেখেন প্রথম ম্যাট্রিক্সে একটা সারি আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সে একটা কলাম আছে, সমান আছে, সো গুণ করা পসিবল। তাহলে কি করবেন, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদানটা গুণ করবেন। এক্সে আর 5/x 100-এ গুণ করবেন, কত হবে 5 মানে 5x ডিভাইডেড বাই 100 প্লাস, তারপর কি চিহ্ন দিতে হয়, প্লাস, ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে, তারপর প্লাস চিহ্ন দিবেন। তারপর এই এত 50,000 মাইনাস এক্স দ্বারা ওইটাকে গুণ করবেন, মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় কলামের, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় উপাদানকে গুণ করবেন, এটা দ্বারা এটাকে গুণ করবেন, কত হয়, এটা ওই 6-এর সাথে গুণ হয়ে যাবে, 6 ইন্টু 50,000 মাইনাস এক্স এই আকারে লিখবেন, নিচে 100 লিখবেন, ইজিক্যাল টু এটা দিবেন 2780 টাকা দিবেন। আচ্ছা, তারপর এই লাইনের পরে কিন্তু এই লাইন লিখবেন, বা এখানে দুইটার নিচে কি আছে দেখেন 100 তো আছে, তাহলে কি করেছে ওরা একটা লাইন কম লিখেছে এখানে, বা লসাগু নেবেন 100, ঠিক আছে, উপরে থাকবে কত 5x, তারপর প্লাস যেহেতু 100 আছে সেমই হবে 6 ইন্টু 50,000 মাইনাস এক্স। ওকে, এটা লিখবেন ইজিক্যাল টু 2780 টাকা। এখন কি করবেন, এখন এটার সাথে 100 আছে ভাগ, ওই 100 ডান দিকে নিয়ে গেলে কি হবে, গুণ হবে। আর উপরের যে এই অংশটা আছে এটা আমরা এখানে লিখব 5x প্লাস 6 দ্বারা গুণ করেন, 6 আর 50,000 গুণ করলে কত হয় 3 লাখ, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 6 আর এক্সে গুণ করলে কি হয় 6x ইজিক্যাল টু এত ইন্টু কত হবে, এটার নিচে 100 ছিল, 100 ডান দিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে, যেহেতু বাম দিকে ভাগ আকারে আছে ডান দিকে নিলে গুণ হবে। এখন দেখেন এখানে 5x আছে, পরের লাইনে দেখেন বা দিবেন, তারপর 5x মাইনাস 6x আছে, তাহলে মাইনাস এক্স থাকে ইজিক্যাল টু, এখন এই দুইটা গুণ করলে হয় এত টাকা, প্লাস আছে 3 লাখ, এটা হবে মাইনাস 3 লাখ। বাম দিকে কি আছে মাইনাস এক্স ইজিক্যাল টু, ডান দিকে এত থেকে 2,78,000 থেকে 3 লাখ মাইনাস করলে দেখে মাইনাস 22,000 টাকা। তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করবেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এক্স ইজিক্যাল টু মাইনাসে মাইনাসে প্লাস 22,000 টাকা। সাইড দিয়ে লিখে দেবেন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, আর ওই লাইনটা এই লাইনের নিচে লিখবেন, অতএব এক্স ইজিক্যাল টু এত টাকা। ওকে, তারপর আপনারা ক্লাস দেখার সাথে সাথে নোট করবেন, তাহলে আমি যেভাবে বলি সেইভাবে লিখবেন, কোনো সমস্যা হবে না। এই টাইপের অঙ্কগুলোকে এই বোর্ডে করে দেখাতে হলে উপরের যে উদ্দীপকটা আছে ওইটা লিখলেই বোর্ডটা কমপ্লিট হয়ে যায়, এর জন্য অঙ্কটা এক বোর্ডে করা পসিবল হয় না, তাই এই পদ্ধতিতে করতেছি। তারপর লিখবেন অতএব প্রথম বন্ডের বিনিয়োগের টাকার পরিমাণ আমরা কি ধরছিলাম, প্রথম বন্ডে বিনিয়োগের পরিমাণ ধরছিলাম কি এক্স টাকা, এক্স টাকা ধরতে পারেন, এখানে এক্স টাকা লিখতে পারেন বা এত টাকা লিখতে পারেন পরেরটাকে, তাহলে এক্স ইজিক্যাল টু কত পেয়েছি 22,000 টাকা। অতএব নির্ণয় প্রথম বন্ডে 22,000 টাকা, এবং দ্বিতীয় বন্ডে কত, দ্বিতীয় বন্ডে কি পেয়েছিলাম 50,000 মাইনাস এক্স, তাহলে 50,000 মাইনাস এক্স এর মান বসিয়ে দেবেন, এক্স এর মান কত 22,000 ইজিক্যাল টু 28,000 টাকা বিনিয়োগ করতে হবে, তারপর একটা আনসার দিয়ে দিবেন। ওকে, এখন আমরা ইংলিশ ভার্সনটা সলিউশন করে দেখাবো।
এখানে এ ট্রাস্ট ফান্ড হ্যাজ টাকা 50,000 বা 50,000 দ্যাট ইজ টু বি ইনভেস্টেড ইন্টু টু টাইপস অফ বন্ড। একটি ট্রাস্ট ফান্ডের 50,000 টাকাকে দুই ধরনের বন্ডে বিনিয়োগ করতে হবে। দ্য ফার্স্ট বন্ড পেস 5% অ্যান্ড দ্য সেকেন্ড বন্ড পেস 6% ইন্টারেস্ট পার এনাম। এখানে পার ইয়ার লেখা থাকতে পারে অথবা পার এনাম লেখা থাকতে পারে। পিএ মানে কি পার এনাম, এখানে পার ইয়ারও লেখা থাকতে পারে, অনেক অঙ্কে লেখা আছে। প্রথম প্রকারের বন্ড থেকে 5% এবং দ্বিতীয় প্রকারের বন্ড থেকে 6% হারে পার এনাম। ইউজিং ম্যাট্রিক্স আলজেব্রা ডিটারমাইন হাউ টু ডিভাইড টাকা 50,000 among the two types of bonds so as obtain an annual interest of টাকা 2,782 বি। মানে কি, প্রথম প্রকারের বন্ড থেকে 5% এবং দ্বিতীয় প্রকারের বন্ড থেকে 6% হার সুদে মোট 2,780 টাকা সুদ পাওয়া যাবে। আমাদের কি নির্ণয় করতে হবে? কোন প্রকার বন্ডে কত টাকা বিনিয়োগ করতে হবে, ওইটা নির্ণয় করতে হবে ম্যাট্রিক্স ব্যবহার করে। এখানে লেখা আছে যে ইউজিং ম্যাট্রিক্স আলজেব্রা। তাহলে এখানে লিখবেন ফার্স্ট এক্স ইজ ইনভেস্টেড ইন দ্য ফার্স্ট বন্ড অ্যান্ড নিচে লিখতে পারেন বা সোজাসুজি লিখলেও সমস্যা নেই, বা একটু নিচে নেমে এখানে লিখে নেন অ্যান্ড। আচ্ছা, ফার্স্ট বন্ডে যদি আমরা এক্স ধরি, ফার্স্ট বন্ডে বিনিয়োগের টাকার পরিমাণ ধরি এক্স, তাহলে সেকেন্ড বন্ডে কি হবে? টোটাল টাকা আছে 50,000, তাহলে 50,000 থেকে ফার্স্ট বন্ডটা মাইনাস করতে হবে, এক্স মাইনাস করতে হবে, 50,000 মাইনাস এক্স ইজ টু বি ইনভেস্টেড ইন দ্য সেকেন্ড বন্ড। ইট ইজ ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ এ রো ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু। এখন বিনিয়োগকৃত টাকাকে ম্যাট্রিক্সের মাধ্যমে লিখে পাই, এই ম্যাট্রিক্সটাকে ধরেছে এ, এখানে ম্যাট্রিক্সটাকে কি ধরা হয়েছে? এ ধরা হয়েছে। এখানে সারি আকারে লিখবেন ফার্স্ট বন্ডে বিনিয়োগের পরিমাণ এক্স, একটু দূরে লিখবেন এটা 50,000 মাইনাস এক্স, যাতে এক্সের সাথে না বোঝায় একটু দূরে লিখবেন, এভাবে লিখবেন এক্স, তারপর একটু দূরে লিখবেন 50,000 মাইনাস এক্স। ওকে, এটা একটু দূরে লিখবেন, এ ইজ ইকুয়াল টু এটা লিখবেন। তারপর লিখবেন দ্য টোটাল ইন্টারেস্ট বি ইজ ইকুয়াল টু, মানে মোট সুদের পরিমাণটা এখানে লিখবেন। প্রথমটাতে কত আছে? 5%। 5% 5কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি পাবো কত? 0.05। এটা একটু অন্য টাইপে করা হচ্ছে, সমস্যা নাই, দুইটাই সহজ। আগের পদ্ধতিও করতে পারবেন, আবার এই পদ্ধতিতেও করতে পারবেন। আচ্ছা, 5% এত, আর 6% ইজিক্যাল 6কে 100 দ্বারা ভাগ করলে কি আসবে? 0.06। এখন কি করব? এখন আমরা মোট সুদের পরিমাণ বের করব। তাহলে মোট সুদের পরিমাণ বের করতে চাইলে আমরা যেটা বিনিয়োগ করেছি ওই সারিটাকে এই যে টোটাল ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টের কলাম দ্বারা গুণ করব। তাহলে এ ইজিক্যাল টু একটা সারি ছিল, ওইটাকে গুণ করব কি? বি ইজিক্যাল টু একটা কলাম আছে, ওইটা দ্বারা গুণ করব। তাহলে এখানে লিখবেন অতএব এ বি ইজিক্যাল টু, এর মান বসাবেন এখানে, এর মান হচ্ছে এক্স, তারপর 50,000 মাইনাস এক্স, একটু দূরে লিখবেন এক্স 50,000 মাইনাস এক্স, মধ্যে একটু ফাঁকা রেখে লিখবেন এভাবে। তারপর ইন্টু বি এর মান লিখবেন এখানে কত? 0.05, তারপর 0.06 এটা লিখবেন। তারপর এখানে এবি হচ্ছে কি? মোট সুদ। এবির পরিমাণটা কি? এবি হচ্ছে মোট সুদ। তাহলে এখানে মোট সুদের টাকাটা লিখে নেবেন ইমপ্লাইজ দিয়ে। মোট সুদ কত টাকা ছিল? অ্যানুয়াল ইন্টারেস্ট অফ 2,780 টাকা, 2,780 টাকা, 80 টাকা। তারপর সমান দিয়ে এখন এই দুইটা গুণ করবেন। দেখবেন গুণ করতে হলে কি দেখবেন? প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান কিনা। প্রথম ম্যাট্রিক্সে একটা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সে একটা কলাম আছে, সো গুণ করা পসিবল। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদানকে গুণ, এক্স আর
0.05 গুণ করলে কি হয় 0.05x, তারপর এই সূত্রের কি দিতে হয় প্লাস দিতে হয়, তারপর 50,000 দ্বারা 0.06কে গুণ, তাহলে 50,000 মাইনাস এক্স দ্বারা, তাহলে আগে আমরা এটা আগে লিখব 0.06 ইন্টু 50,000 মাইনাস এক্স। ওকে, তারপরের লাইনে আবার লিখবেন ইজিক্যাল টু 2780 লিখবেন, এখানে 2780। আমার লেখাটা একটু এই ছোট হয়ে গেছে, এখানে 2780 লিখবেন ইজিক্যাল টু, এটা লিখবেন 0.05x, তারপর প্লাস প্লাস, এখন 0.06 দ্বারা যদি 50,000কে গুণ করেন পাবেন 3000, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 0.06 আর এক্সে গুণ করলে হবে 0.06x। ওকে, তারপরে আরেকটা লাইন লিখবেন, এই লাইনটা নিচে লিখবেন, আগে লিখবেন সাথে সাথে নোট করে নেন ভালো হবে। এই লাইনের পরে নিচে ইমপ্লাইজ দিয়ে লিখবেন 2780 ইজিক্যাল টু, এখানে ইজিক্যাল টু দেওয়ার পরে দেখবেন এখানে কত থাকে 3000 লিখবেন, তারপর দেখেন প্লাসের আছে এত, মাইনাসের আছে এত, মাইনাসেরটা যেহেতু বড় তাহলে এটা থেকে এটা মাইনাস করবেন, পাবেন 0.01x, 0.01x লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে আবার ইমপ্লাইজ দেন, এখানে আবার কি দিবেন ইমপ্লাইজ দিবেন, এখন ওইটাকে বাম পাশেরটাকে নিয়ে ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে আসবেন, এখানে 0.01x, এখানে পয়েন্ট হবে ক্ষমা নয় 0.01x ইজিক্যাল টু, বাম পাশে কি ছিল 2780 টাকা লিখবেন। তারপর কি করবেন এই এক্স এর মানটা রেখে দেন ওই পাশে, বা আচ্ছা পরের ক্যালকুলেশনটা আমি একটু বোঝাচ্ছি, সমস্যা নেই এভাবেই বুঝিয়ে দিই। এখানে মাইনাস 0.01x, ওইটাকে এক্স এর মান যেহেতু বের করতে হবে ওইটাকে বাম পাশে রেখে দেবেন ইজিক্যাল টু, ডান পাশে আছে কত 2780, আর 3000কে যদি ডান পাশে নিয়ে যান মাইনাস হয়ে যাবে, 2780 থেকে 3000 মাইনাস করলে পাবেন মাইনাস 220 ইজিক্যাল টু, এখন দেখেন উভয় পক্ষকে যদি -1 দ্বারা গুণ করেন মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আবার এক্সের সাথে 0.01টা গুণ আছে ডান দিকে নিলে ভাগ হবে, তাহলে 220কে 0.01 দ্বারা ভাগ করলে পাবেন 22,000 টাকা। অতএব লিখবেন এখানে ইনভেস্টেবল অ্যামাউন্ট অফ ফার্স্ট বন্ড এক্স ইজিক্যাল টু 22,000 অ্যান্ড সেকেন্ড বন্ড কত ছিল সেকেন্ড বন্ডে 50,000 মাইনাস এক্স, 50,000 মাইনাস এক্স ইজিক্যাল টু 50,000 মাইনাস এক্সের মান হচ্ছে 22,000 ইজিক্যাল টু কত 28,000 টাকা। তারপর এখানে আনসার দিয়ে দেবেন এন এস। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল টিটো স্যার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন।